হে এভরিওয়ান, দেখো কত দিনের প্রস্তুতি, মানে রুদ্র হওয়ার পর থেকে ওর অন্নপ্রাশন নিয়ে একটা চিন্তা ভাবনা মনের মধ্যে ছিল। বাট দেখো নেক্সট দিনই কী অবস্থা, মানে সব খুলে নিচ্ছে। করতে কতটা দিন টাইম লাগলো প্যান্ডেলটা করতে আর খুলতে, মানে 2 দিনের মধ্যে পুরোটা খুলে নিয়ে সব মালপত্র নিয়ে চলে গেছে। মানে কেমন লাগছে, পুরো সবাই চলেও যাচ্ছে, মানে লোকজনও চলে যাওয়ার দিন চলে এসেছে, তো মানে খারাপ লাগছে। এই যে এখানটায় কাকিমারা চলে যাচ্ছে, কাকিমারা বলতে আমার শাশুড়ি, আমার দেওর, আমার যা, তারপর দীপাদি, তারপর হচ্ছে পুচকাটা, সবাই চলে যাচ্ছে। ওরা পরের দিন সকালেই চলে গেছিলো, কারণ যেহেতু ওরা মানে ব্যাংকিংয়ে আছে, তো ওরা অনেক কষ্টে ছুটি ম্যানেজ করে এসেছিলো। স্যাটারডেতে এসেছিলো, আর ওরা সোমবার প্রোগ্রাম ছিল, আর ওটা মঙ্গলবারেই চলে যাচ্ছে। তো ওরাও বাই রোডেই এসেছিলো, তো ওরাও চলে যাচ্ছে। তারপর ওইদিকে যে আমাদের বালুরঘাট থেকে যে আমার মামাতো দাদারা এসেছিলো, ওরাও চলে যাচ্ছে। ওরা অবশ্য চলে যাচ্ছে, ওরা গুয়াহাটিতে গিয়ে এই যে ওরা শিলং ঘুরতে যাবে, এই করে জন্য ওরা চলে যাচ্ছে। তো এখানটায় যে আমার দেখছো যে মামাতো দাদাটা, তো ও একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে, যে মানে ওরা সবাই চলে গেল এখান থেকে, বাই বাই বলে চলে গেল। এখানটায় ওরা 2 ভাই গেল, আর ওইদিকে অনুপদা যে আমার জামাইবাবু, ওর ভাইও, ওরা সবাই মিলে শিলংয়ে যাচ্ছিলো। তো গেল, কিছুক্ষণ পরে দেখি আমার মামাতো বড় দাদাটা এসে হাজির। আর বললাম কী হলো, তো ও বলছে যে রাস্তার মধ্যে যেই শুনেছে যে মেঘালয় মানে পাহাড়ের উপরে, তো ওর ইদানিং মানে একটু শ্বাসের কষ্ট শুরু হয়েছে। তো বলছে যে বৌদিকে, পরে শুনলাম যে বৌদিকে নাকি বলেছে যে তুমি ওখানটায় আমাকে মারার জন্য নিয়ে যাচ্ছ নাকি। তো ওর জন্য তারপর হচ্ছে আমার মামা তো ছোটো ভাইটা বলেছে যে ঠিক আছে, তুই যদি না যাস তাহলে তুই চলে যা। তো তারপর ও এখানটায় চলে এসেছে, আর সবাই চলে গেছে। এখানটায় দিদিরা তো নেক্সট ডেতে যাবে, কারণ এখনও তো রুদ্রের মামা ভাত হয়নি, মামা ভাতটা হবে। তারপর দিদিরা সেই দিনই রাত্রিবেলায় যাবে। আর এই দেখো সবাই চলে যাচ্ছে, তো মন টন একদম খারাপ লাগছে, মানে অনুষ্ঠানের পরের দিনই সবাই চলে যাচ্ছে। আর এখানটায় ওই দিন সকালবেলা মানে রোজ সকালে লুচি সবজি খেতে খেতে সবাই বোর হয়ে গেছে, তো সবাই বলছে যে মুসুরের ডালে পাতলা খিচুড়ি খাবো। তো এই যে এখানটায় একদম পুরো 1 গামলা ভর্তি করে মুসুরের ডালে পাতলা খিচুড়ি করা হয়েছে, সঙ্গে পাঁপড় ভাজা করা হয়েছিল। তো ডাইনিং টেবিলে তো জায়গা সবার হচ্ছিল না, ওর জন্য আমরাও নিচে বসেছিলাম। আর এখানে দেখতে আমি বলেছি দেখতে আমাকে একটু সুড়সুড়ি দে, না সত্যি অনেকক্ষণ ধরে আমাকে সুড়সুড়ি দিয়েছে। আর এই যে মনিদির কোলে রুদ্র, মানে রুদ্রকে দুধ খাওয়ানো, রুদ্র জামা কাপড় চেঞ্জ করানো, বেশিরভাগই কিন্তু সব মনিদিই করে যাচ্ছিল। আর এখানটায় এইটুকুনিটা ওর মা ছোটো মানেই বেলুন নিয়ে খেলাচ্ছিল ওকে, যেই বেলুনটা সরায় আর কাঁদে। আর এই দেখো পুরো চারিদিকে মানে কাপড় ঠাপড় খুলে পুরো বাস দেখা যাচ্ছে, মানে এত তাড়াতাড়ি ওরা সব কিছু খুলে ফেলেছে। যদিও বা বাস টাস পুরো নিয়ে যেতে আর একটা দিন টাইম লেগেছিলো, বাট খোলাখুলি ওদের কিন্তু একদিনের মধ্যেই হয়ে গেছে। আর এই যেখানটায় রুদ্র বাইরে দাঁড়িয়ে আমার দিদি ওর বড় মানির সাথে একটু দেখছে। তো চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে প্রচুর শেয়ার করো, একটু পাশে থাকো, লাইক করো, কমেন্ট করো, আর আমার পাশে তো কিন্তু অবশ্যই থাকবে, কারণ ভিডিওগুলো যদি তোমরা শেয়ার না করো তো আমি আগে যেতে পারবো না, আর রিচও পাচ্ছে না ভিডিওগুলো, কারণ তোমাদের উপরেই সব কিছু। একটু মানে রিচ বাড়ানোর জন্য একটু শেয়ারের দরকার। তো প্লিজ ভিডিওগুলো একটু পারো তো একটু শেয়ার করে দাও, আর পেজটাকে ফলো করে আমার পাশে দেখো। তো চলো বাই বাই।